এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আর এই কাঁচা আম দিয়ে টক মিষ্টি স্বাদের শরবত বানালে খুবই টেস্টি হয়। ফুটন্ত গরম পানিতে কাঁচা আম দিয়ে কলিজা ঠান্ডা করা শরবত তৈরি করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শরবত তৈরি করার জন্য আমি এখানে 2টা আম নিয়েছি, আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি 2টো আম সিদ্ধ করে নিব। আমার আমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটা আমি ছিলে নেব। বেশি সময় সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। এই আমগুলো দেখুন একবারে নরম হয়ে গেছে। দেখুন আটির সঙ্গে কিন্তু একটুও লেগে থাকছে না। আমি সম্পূর্ণ আমটাই আটির সঙ্গে থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব, আর একটু করে পানি দিব, দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। এই তো দেখুন আমগুলো একদমই গলে গেছে, আর দানা দানাও নেই। আমি কিন্তু অতিরিক্ত ঘন করব না, একটু পাতলা করে নেব। এর জন্য আমি প্রায় এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রেগুলার লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে এই শরবতের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এবং খুবই টেস্টি লাগে। আর এই প্রচণ্ড গরমে এই শরবতটা আমি প্রায়ই বানিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমি শরবতগুলো গ্লাসে ঢেলে নিব, আর এখন দিয়ে দিব গ্লাসের ভিতরে 3-4টা করে পুদিনা পাতা আর একটা করে লেবুর স্লাইস আমি আগেই কেটে রেখেছি। আমি লেবু আর এই পুদিনা পাতা একটা কাঠির সাহায্যে ভালোভাবে একটু থেতো করে দিব, যেন এর স্বাদটা আমের সঙ্গে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 3-4টা করে বরফের টুকরা প্রতিটা গ্লাসে। এবারে রেডি করে রাখা আমের শরবতটা গ্লাসে ঢেলে নেব। বাজারের নোংরা বরফ আর কালার দিয়ে তৈরি করা শরবত খাওয়ার চেয়ে এরকম স্বাস্থ্যসম্মত শরবত ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো। এই শরবতটা খেলে কলিজা এবং মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। এই তীব্র গরমে আমাদের বাসায় এই শরবতটা প্রায়ই তৈরি করা হয়, আর বাসার ছোট বড় সকলেই খুবই পছন্দ করে। এই গ্লাসের উপরের সুন্দর ডেকোরেশনের জন্য আমি একটা পুদিনা পাতা আর দিয়ে দিলাম একটা লেবুর স্লাইস। তৈরি হয়ে গেল টক মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।